মনটা কয়েকদিন ধরে খুবই অস্থির হয়ে আছে। ভাবছি কোথাও থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে। সন্ধ্যায় ছেলে বাইরে গিয়েছিল, আসার সময় এই আলু ফ্রাইটা নিয়ে এসছে। এই আলু ফ্রাইটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে, বিশেষ করে শীতকালে খেতে খুবই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাব ভাবছি। যাক, ফাইনালি আজকে রাত্রে আমাদের টিকিট কাটা হয়েছে। আজকে রাত্রের বাসে আমরা ইনশাআল্লাহ কক্সবাজার যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে টুকটাক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কসমেটিক কী নিব, এই যে দেখেন আমার ব্যাগ গোছানো শেষ, জুতাগুলো রেডি করা হয়ে গেছে। দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। ইনশাআল্লাহ আমার এই ভিডিও যখন পোস্ট হবে তখন কিন্তু আমরা বের হয়ে গেছি বাসা থেকে, বোনের বাসায় যাব, তারপর বোনরা সহ একসাথে গাড়িতে উঠব। তারপর আমি দুপুরের আয়োজনে চলে আসলাম, কারণ দুপুরে তো বাসা থেকে খেয়ে বের হব। এখানে আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর সাথে একটু প্লেন পোলাও রান্না করব। বাচ্চাদের খুবই পছন্দ এই খাবারটা, তাই চেষ্টা করি মাঝে মাঝে এভাবে ওদেরকে ওদের পছন্দের খাবারটা রান্না করে দিতে। আমার ছেলেরা এই মুরগির মাংস দিয়ে পোলাওটা খেতে খুবই পছন্দ করে, তাই আমি আজকে ওদের জন্য ওদের পছন্দের খাবার রান্না করছি। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সাথে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা কষিয়ে নিব। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে একটা কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে এই বোনটাকে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্টস আমার নতুন আরেকটা ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু বাটা মশলাটা বেশি পছন্দ করি। বাটা মশলা খেতে আমার খুবই ভালো লাগে। তারপর মশলাটা এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর এখন আমি জিরা বাটাটাও দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা মিশিয়ে মশলা থেকে যে কাঁচা গন্ধটা আসবে তা যেন চলে যায়, আমি ওভাবে মিশিয়ে নিচ্ছি। আর মুরগিতে আমি সবসময় মুরগির যে মশলাটা পাওয়া যায় প্যাকেটজাত, ওই মশলাটা দেওয়ার চেষ্টা করি। ওই মশলাটা দিলে খুবই সুন্দর একটা গ্রান আসে, আমার কাছে ওই গ্রানটা খুবই ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণ খেতে চান ঝাল ঠিক সেই পরিমাণ দিবেন। আমি কিন্তু মোটামুটি ঝাল খেতে পারি, আমার বাচ্চারাও, তাই আমি আমার বাচ্চাদের খাবারের হিসেবে আমি ওভাবে ঝাল দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিই। অনেক দিন ধরে একটু ঘুরতে যাব চিন্তা করেছি, তাই কক্সবাজার যাচ্ছি। আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি, কোথাও যাওয়ার আগে আমাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে একটা সময় বের করতে হয়। আর যাদের বাচ্চা স্কুলে পড়ে তাদের তো বহুত ঝামেলা থাকে, বাচ্চাদের পরীক্ষা পড়াশোনা সব মিলিয়ে একটা সময় বের করেছি। আমার বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমরা একসাথে ঘুরতে যাচ্ছি কক্সবাজার। ইনশাআল্লাহ আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। অবশ্যই যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন।
এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। আমি কিন্তু এভাবেই মুরগিটা রান্না করি। আজকে খুব শর্টকাট করে ভিডিও শেয়ার করছি, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ তাড়াহুড়ার মধ্যে তারপর বাইরে যাব, এজন্য 2-3 দিন বাসায় থাকবো না। তাই খুব সুন্দর করে নিজের ঘরটাকে গুছিয়ে যাব, যেন আসার পরে আমি আর কোনো ঝামেলায় না পড়ি। কারণ কক্সবাজার থেকে আসার পরে জামা কাপড় ধোয়া গোছানো মিলে খুব একটা পেরেশানিতে থাকবো। তাই আমি চেষ্টা করি আগে থেকেই কিছুটা গুছিয়ে রাখতে, যেন আসার পরে তেমন আমার কোনো ঝামেলাই না হয়। এখানে আমি মুরগির মাংসেতে আলু দিয়ে দিয়েছি আর মশলাটার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে রান্নার ভিডিওগুলো দিতে পারছি না, রান্নার পরের ভিডিও অল্প একটু ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন ফ্রেন্ড সার্কেলদের সাথে। এতক্ষণ যারা আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।